রেমাল ঝড় তো আসছে, তাই আমরা একটু বাজারে যাচ্ছি। কারণ বাজার হাট একটু ভাবছি করে আনবো, আর দেখবো যে আদতেও বাজার আজকে বসেছে কি বসেনি, বা রাস্তাঘাট কীরকম কী আছে, অন্যদিনের তুলনায় আজকের কী পরিবেশ। তো আজকে আমরা একটু বেরোবো ভাবছি, তো সেই জন্য আজকে ভিডিওটা করছি। চলো। এখন মেঘ ঢুকছে চারদিক থেকে, পুরো ঘুরছে, কোন দিক থেকে ঢুকছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। চারিদিকটা পুরো একদম ঘিরে দিয়েছে কালো মেঘে, ঝিরঝির করে এখন বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলা মুষলধারে বৃষ্টি একবার হয়েছে। আর এই সেই আম গাছ, দুপুরবেলা আমি না ঘুমিয়ে আম কুড়াতে যাচ্ছি আর আসছি, কিন্তু আম একটাও পড়েনি। কখন যে পড়বে, দেখুন কত হাওয়া দিচ্ছে তাও কিন্তু পড়ছে না। সকালে আমি দুটো কুড়িয়েছি, এই দেখুন একটা পড়েছে মনে হচ্ছে, এই একটা পড়ে আছে। ওটা কি ভালো? হ্যাঁ ভালোই আছে, একটুখানি ফেটে গেছে পড়ে। তাহলে ভালো না, ফেলবো কেন? তো আমরা এখন বেরিয়ে পড়েছি, জানি না বাজার খোলা পাবো কিনা, তাও বেরিয়েছি। আর মোমবাতি তো কিনতে হবে। কি হয়ে গেছে? আচ্ছা, এখানে ফ্লেক্সগুলো সব ছিঁড়ে পড়ে গেছে হাওয়াতে, এখনো শুরু হয়নি সেভাবে, বাট পড়ে গেছে। দেখুন রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা, যে একজন লোক ছাড়া কেউই নেই। এই যে উঠছে করে পতাকা, পুরো রাস্তাটা ফাঁকা আছে। বলো, এটা ছিঁড়ে গেলে রাস্তা থেকে নিয়ে নেবো। ঠিক ঠিক ঠিক। তো আমরা যাচ্ছি এখন বাজার, জানি না বাজার খোলা পাবো কিনা। এই টাইমটা যদিও বাজার খোলা থাকে না, বাজারটা একটু পরে খোলে, 6:30 7টা নাগাদ খোলে না? ছটা না, 6:30, 6:30 পৌনে 7টা নাগাদ খুলে যায় বাজার, মানে দোকানপাট খুলে যায়। বাট এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে একমাত্র আপনাদের জন্য, কারণ আমরা বিভিন্ন রকম জায়গায় থাকি। আপনাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে সেটাও জানাবেন, ঝড় কেমন হচ্ছে সেটাও জানাবেন, এবং আপনারা কোন লোকেশন থেকে দেখছেন সেটাও জানাবেন। এটা ইচ্ছা করেই আপনারা বেরোলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে যে দেখানোর জন্য যে আজকের ওয়েদারটা কেমন রয়েছে এখানে কলকাতায়, তো এটা দেখানোর জন্য। না, আমরা তো কলকাতায় কখনো মানে ঝড় বৃষ্টি যেটা আগে হয়েছিল আমফান বা অন্যান্য সময়, সেই সময় আমরা কলকাতায় থাকতাম না, তো শুনেছিলাম ভয়ানক অবস্থায়। এই সময় কলকাতাতে কীরকম অবস্থা সেটাও কিন্তু দেখাবার একটা বিষয়বস্তু আমাদের রয়েছে, যে ভিড় কলকাতা আর এখনকার কলকাতা, এই মুহূর্তের কলকাতা কীরকম, সেটাই কিন্তু উদ্দেশ্য। একদমই তাই। তো সেই জন্যই আমরা রিস্ক নিয়েই বেরিয়েছি একটুখানি বলতে পারেন। আপনারা কিন্তু এরকম রিস্ক নিয়ে বেরোবেন না। রাস্তাগুলো তো ফাঁকাই আছে আজকে, তাই না? এই হচ্ছে বাজারের গলি। আর একটা ব্যাপার, যেদিনে হচ্ছে সেদিনটা হচ্ছে রবিবার, অর্থাৎ মানুষ বেশ মাংস ভাত খিচুড়ি খেয়ে আরামসে খেয়ে, তবে হ্যাঁ আমরা যাদের পাকা ঘরে আছে তাদের জন্য ভালো, কিন্তু যারা মাটির বাঁধ বা মাটির ঘরে আছে তাদের জন্য অত্যন্ত সত্যি দুঃখের ব্যাপার। সত্যি তাই, যে সমস্ত পাখিরা রয়েছে জঙ্গলের পশু পাখি, তাদেরও তো অনেক কষ্ট, তাই না? আমরা এই পাকা ঘরে থেকে রবিবারের ঝড়টাকে হয়তো আনন্দ উপভোগ করতে পারি। তো মোটামুটি এখন বাজার ফাঁকা, এই মুহূর্তে গলিটা ফাঁকা। বাজার মোটামুটি খুলেছে তাহলে না? এখানে এই যে সবজি দোকানগুলো সব বন্ধ, ওই দিকটাও সব বন্ধ। চলে মোটামুটি বাজার খুলেই গেছে, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান বন্ধ আছে এখন। সব দোকানগুলোই বন্ধ আছে। লাইটটার কি অবস্থা! হ্যাঁ, না সেরকম ভাবে দোকান, জল যাতে না পড়ে তার জন্য ব্যবস্থা করছে। ও আচ্ছা, কিন্তু বাজারহাট কিন্তু সেভাবে খোলেনি, দেখি না, সব বন্ধ আজকে, সব বন্ধ আজকে। এদিকটা আমাদের মাছ বসে আর কি, এদিকটাতে মাছ বসে সকালবেলা, এখানটায় পুরোটাতে এদিকটাতে মাছ বসে। সব বন্ধ আছে, অন্যান্য দিন সন্ধ্যাবেলা সব খোলা থাকে। চলো মেন রাস্তায় যাই। এইদিকের কিছু দোকান খুলেছে, শুধু যে একটা পুচকি না ধরবে না, কিন্তু ধরো না, ছাড়াও ছেড়ে দেওয়া উচিত। কিচ্ছু তো কি হয়েছে? ভয় পাচ্ছে। এখানে একটা সবজির দোকান খুলেছে। এদিকেরও মোটামুটি সব দোকানগুলো বন্ধ আছে। মেন রাস্তায় যাচ্ছি, গলির ভেতরে সব দোকান বন্ধ, কেউ খোলেনি।
খুলবে বলে মনেও হয় না। রাস্তাও মোটামুটি ফাঁকাই আছে, সব বন্ধ। এখানে আমাদের বন্ধ। এই ঘাটে আমাদের সবজি বসে আর কি দুপাশে, কিন্তু সেগুলো সমস্ত মোটামুটি ফাঁকাই আছে, 80% খালি। এটা জাস্ট দেখো। কোদিকে যাবে? এদিকে যাবে, চলো এদিকে যাই। এই পাশে চলে রাস্তা পার। আমরা এখন হাঁটতে বেরিয়েছি, খোলা রাস্তায় হাঁটার মজা আলাদা। ভাবলাম একটুখানি বাজার করবো, বাট সব বাজারই বন্ধ আছে। মেঘগুলো কেমন ঢুকছে দেখুন। চললাম, 80% রাস্তা খালি। হ্যাঁ, কারণ এই সময়টা এইভাবে রাস্তা ফাঁকা থাকে বলে আমার জানা নেই কলকাতার রাস্তা। বাট আজকে সানডে, বাসগুলোও পর্যন্ত খালি। দেখুন কিরকম কালো মেঘ জাস্ট ঢুকছে, থোকা থোকা কালো মেঘ ওই দিকটা থেকে ঢুকছে, তাই না? বাপরে, আর কিছুক্ষণের মধ্যেই তো শুরু হয়ে যাবে তাণ্ডব। হ্যাঁ, এই দিকটাও ফাঁকা। আমরা চাইছি তাণ্ডবটা ধরতে, উচিত হবে না ঠিক। আমরা যখন জানি না কোথায় যাচ্ছি, হাঁটতে হাঁটতে বা চলছি। ওদিক থেকেই মূলত ঝড়টা আসবে, তাই জন্য ওইদিকে মেঘটা একদম কালো হয়ে আছে, তাই না? কয়েকটা দোকানপাট ছাড়া কিন্তু বাকি সব দোকানপাট কিন্তু বন্ধই আছে, কারণ স্বাভাবিক শুনছি নাকি রাত্রি কটা নাগাদ করে শুরু হবে ঝড়? 11 থেকে 11:30। আচ্ছা, 11 থেকে 11:30-র মধ্যে শুরু হবে। আর এইদিকে দেখুন গাছগুলোর অবস্থা দেখুন, কালো মেঘ ঢুকছে, বৃষ্টিটা জোরে আসবে মনে হচ্ছে। এই জায়গাটায় আমি একবার ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা জঘন্য বানিয়েছিল। এখানটায় খুব বিচ্ছিরি ফুচকা বানায়। আরাম লাগবে। খাওয়ার দোকানে চলে, দেখি খাওয়ার। দেখুন খাওয়ার দোকানগুলোর ভিড় কিন্তু কম নয়, খাওয়ার দোকানের ভিড় ঠিকই আছে। কী নেবে এখান থেকে? কিছু নেবে? দেখো তুমি নেবে কিনা। না, এখানে কিছু খাবো না। একই জায়গায় ভিড় থাকে, সেটা হচ্ছে চপের দোকান। হ্যাঁ, ওখানেও চপের দোকানটায় ভালো ভিড় আছে। ভিড় হয়ে গেছে। ওখানে চপের দোকানটায় আমরা এর আগে চপ নিয়েছিলাম, খুব ভালোই বানিয়েছিল। সো আমরা কিছু জিনিস কিনে নেব, মোমবাতি টোমবাতি কিছু কিনে নেব। এখানে কি মোমবাতি পাওয়া যাবে কিনা? একটা মোমবাতি নিয়ে নাও। তো আমরা এখানে মোমবাতি নিচ্ছি, মোমবাতি নেওয়ার পরে আমরা কিছু বাজার করে নেব, তারপর বাড়ি ফিরবো। একটা কত? এটা 10 রুপি। আগুন স্পেট আছে? কত নেব? 200 গ্রাম। 200। তো আমাদের মোমবাতি কেনা হয়ে গেছে, এখন আমরা একটু গোবিন্দভোগ চাল নেব। ভালো হবে তো কোয়ালিটি? চপের দোকানগুলোর ভিড় কিন্তু বেশ ভালোই আছে আজকে। আজকে চপের দোকানের ভিড় তো থাকবে, স্বাভাবিক। এটা ওদিকে দোকানগুলোতেও ভিড় আছে, আর এখানে দোকানটাতেও ভিড় আছে। এখানে দোকানের চপটা বেশ ভালো বানায়, খেয়েছিলাম এর আগে একবার। এরকম সুন্দর একটা ওয়েদার, আর চপ খাবো না তাই হয়, তাই চলে গেলাম আমিও চপের দোকানে চপ নিয়ে। আর দোকানে কিন্তু প্রবল ভিড় আছে, যদিও এখানে ভিডিও করা বারণ, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি।
আর এখানে দোকানটা কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কি তাই না? অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণই ছিলাম, কারণ এতটাই ভিড় ছিল আর রাস্তাঘাট খালি, কিন্তু চপের দোকানে ভিড়, যেটা খুব বাঙালিদের একটা বৈশিষ্ট্য, বৃষ্টির সাথে চপ একটা বিশাল সম্পর্ক। আপনাদেরও সেই সম্পর্ক আছে নাকি? থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার বাড়ি ফেরার পালা, বাড়ি যাব, তারপর রান্না বান্না আছে, হয়ে গেছে বাজার করা, এবার বাড়ি ফিরছি। আর একটুখানি চপ নিয়েছি, দিয়ে একটু মুড়ি খাবো করে নিয়েছি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, দেওয়া শুরু হয়ে গেছে। বাড়ি গিয়ে ভাবছি একটু খিচুড়ি বানাবো আজকে, খিচুড়ি আর চিকেন কষা, কারণ আজকে ওয়েদারটা দারুণ আছে। তো আজকে খিচুড়ি কি বানাবো তুমি? ওকে, খিচুড়ি আজকেও বানাবো। আর এখানে পবিত্র বানাচ্ছে খিচুড়ি আর চিকেন কষা। ওদিকে চিকেন কষাটা একটু দেখিয়ে দিই, ওদিকে চলছে চিকেন কষা। আর এখানে হচ্ছে খিচুড়ি। প্রেশার কুকারেই করেছি, কারণ হাঁড়িতে অনেকগুলো ভাত আছে, ওই জন্য আর হাঁড়িতে করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি মিনি ব্লগে। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমরা রেমাল ঝড়ের আগে কিন্তু বেরিয়েছিলাম, যেহেতু রেমাল ঝড় আছড়ে পড়বে কলকাতা দিয়েই, আছড়ে পড়ে তারপর বাংলাদেশের দিকে যাবে সেটা। তো আমরা তার আগেই বাইরে বেরিয়েছিলাম। আপনারা রিস্ক নিয়ে বাইরে বেরোবেন না, কিন্তু যারা বেরোবেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা যথাসাধ্য চেষ্টা করবেন যাতে কোনো শেডের তলায় গিয়ে দাঁড়ান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, লাভ ইউ অল।